আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। থামেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও আর দেখতেছেনও যে অতি তাড়াতাড়ি বৃষ্টি বাদলের দিন খামার কিভাবে দ্রুত পর্দা ফেলবেন। একদম অল্প খরচে পর্দার ব্যবস্থা, লিটার ম্যানেজমেন্ট, এমনকি পর্দা কিভাবে তুলবেন, কিভাবে বাঁধবেন। আপনার লিটার নষ্ট হবে না, আপনি নিজেই বাঁধতে পারবেন, কোনো মেশিন লাগবে না, টাকা খরচ করতে হবে না। হাজার হাজার টাকা দিয়ে মানুষ মেশিন বসাইতেছে, আপনি শুধুমাত্র একটু বাসায় রশি থাকলে ওই রশি দিয়েই করতে পারবেন পর্দা উত্তোলন খুব সুন্দরভাবে। একদম হাতে কলমে দেখবেন সারা ভিডিও। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর যাদের অরিজিনাল টাইগার মুরগি ডিম পাড়া প্যারেন্টস কি বাচ্চা 1.5 মাস 2.5 মাসের লাগবে, তারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটা, ইনশাল্লাহ অনেক ভালো হবে, নতুনদের বড় উপকারে আসবে। যারা না জানে, আসলে অনেকেই জানে না, তাদের বড় উপকারে আসবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনি ভালো মানের রশি নেবেন। আমি যে রশিগুলা নিছি লাইলন রশি, একদম বাজার থেকে কিনে আনছি। তো আপনি চাইলে আপনার বাসায় থাকা রশি সেটা দিয়েও করতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে লাইলন দড়ি নিলে। আসলে লাইলন দড়িটা একটু শক্ত মানের এবং কি মজবুত। আর রশিটা নিতে হবে আপনার, নেট থাকবে, নেটের 2 থেকে 3 ফুট উপর থেকে। দেখতে পারতেছেন আমি নেট যেখানে, তার উপর থেকে রশিটা নামায় আনছি। আর আপনার তিরপলের নিচের অংশে একটা বোতল বাঁধতে হবে, বোতলে পানি থাকবে। কেন, ওই বোতল সহ যে রশিটা আমি উপর দিয়ে আনছি ওই রশির মাথায় বেঁধে দিব। কেননা ওই ওজনে, পানির বোতলের ওজনে আপনার তিরফলটা নিচের দিকে স্মুথলি নিয়ে যাবে। যখন আপনি উপরের দিকে, যখন তিরফলটা উঠাবো, এক জায়গায় দলা মোচড়া হয়ে থাকবে, তখন ছাড়লে যাইতে যাবে না, ঘুরায় থাকবে, আপনার লিটার ভিজে যাবে। এক জায়গায় ফাঁকা থাকবে, এক জায়গায় আপনার হবে না। আর যদি আপনি বোতলটা দিয়ে রাখেন 2 মাথায় 2টা, দেখেন একদম আপনার ক্লিয়ারলি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার নিচের দিকে নামিয়ে নিবে একদম। আর আপনার লিটার ভিজার কোনো সমস্যা নেই, দেখেন একদম সোজা হয়ে গেছে। আবার আপনি যখন তুলে থুবেন, একদম ফাঁকা নিচের দিকে, দেখেন সর্বটুকু আপনি ফাঁকা করতে পারবেন, একদম পুরো নেট দেখেন ফাঁকা হয়ে গেছে খুব সহজে। একটা মানে মিনিটও লাগবে না আপনার, কয়েক সেকেন্ডের কাজ আপনি করতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। দেখতে থাকুন সারা ভিডিও জুড়ে, আরো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। সেই কথাই বলতেছিলাম। তো দেখেন কিভাবে বানবেন। আমি অপরটা এই মাত্র একটা, এই মাথা থেকে ওই মাথায় আমি 2টা রশি দিছি, 2টা বোতল রাখছি একটা সাইডে। আর একটা সাইডে আমি 3টা রশি দিছি। আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন, খামার যত দৈর্ঘ্য প্রস্থ ওরকম ভাবে আপনি রশিটা আবার বেঁধে রাখবেন, যাতে রশিটা যদি আপনার বেঁধে না রাখেন তাহলে ওইদিকে পড়ে যাইতে পারে। এই মাথাটা বেঁধে রাখার কারণ যে আর গেল না, তখন আপনি টানতে সুবিধা হবে। দ্বিতীয় মাথাটা ধরে টান দিলেই আপনার তিরফল একদম উঠে যাবে। যখন আপনার আলো বাতাসের দরকার, আপনি এইভাবে বাইন্ধে রাখবেন। আর যখন আপনার বৃষ্টি আসবে, দৌড় দিয়ে এসে মনে করেন যে 1 সেকেন্ডের ভিতরে আপনি একটা রশি টান দিবেন, বাস, ইচ্ছা খতম। দেখেন 1 সেকেন্ডের ভিতরে চলে গেল, আপনার আর বৃষ্টির পানি ভিতরে আসলো না। আপনি যদি এইভাবে লিটার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন। যদি আপনি খামার করে সফল হতে চান তাহলে এই টুকিটাকি বিষয়গুলো আসলে আপনার জানতে হবে। আপনি যদি লিটার ম্যানেজমেন্ট ভালো না রাখেন, লিটার ম্যানেজমেন্ট কিন্তু মূল বিষয়। আপনার যদি লিটার ভিজে যায় বাইরের থেকে বৃষ্টি এসে, তাহলে কিন্তু লিটার গন্ধ হবে, অ্যামোনিয়া গ্যাস হবে, মুরগির বাচ্চা মারা যাবে, তখন কোনো ওষুধ খাওয়াইলেও কাজ হবে না। এই লিটার ম্যানেজমেন্ট যদি আপনার ভালো রাখতে হয় তাহলে কিন্তু পর্দার ব্যাপারটা আসলে অনেক ভেরি ইম্পর্টেন্ট। দেখেন একবারে ওইদিকে আমি পশ্চিম দিকেও দিয়ে রাখছি, 3টা দিয়ে রাখছি, এখানে একটা 2টা, ওই মাথায় একটা, 3টা। দীর্ঘ এদিকে প্রায় 24 ফিটের মতো। 24 ফিটের ভিতরে আমি 3 ফিট 3টা রশি বাঁধছি। বাস আমি বাইন্ধে দিচ্ছি, যখন বৃষ্টি আসবে আমি এসে 3টা বান্ধন খুলবো, ক্লিয়ার। আমি এখন বাইন্ধে রাখছি, আপনাদেরকে দেখাইতেছি আমি দ্বিতীয়টা কিভাবে কাজ করবেন। দেখেন নেট যেখানে থাকবে তার থেকে উপরে, আমি আগেই বলছি, রশিটা নিবেন, ফালাবেন বাইরের দিক থেকে। ফালানোর পরে আপনি ওই মাথায় যেই রশিটা, ওই মাথায় একবারে পলিথিন, বা আমি পলিথিন ব্যবহার করছি দেখতেছেন, নিচের থেকে আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ সুবিধা করে দিছি। দেখেন আসলে অনেকেই বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন যে আহ, কি সুন্দর করে একদম কোনো জায়গায় কিন্তু কোনো মাছ খাইয়ে নাই রশিটা মাথায়, শুধুমাত্র 2টা বোতল থাকার কারণে। আর যদি আপনি বোতল 2টা না দিতেন তাহলে কিন্তু আসলে এই যে যখন আমি টান দিতাম, কাগজ তো পাতলা জিনিস, কাপড় পাতলা জিনিস,
ওই উপরেই দেখা যায় বাইজা থাকতো, আপনার লাডি দিয়ে সরাইতে হইতো। আর বোতল দুইটা দিয়াতে পানির ওজনে আসলে দেখেন কিভাবে একদম নিচের দিকে চলে আসে। সারা খামারটা কিন্তু দেখেন একটুও কিন্তু নেট বাকি নাই, নেটের উপরে চলে গেছে কাগজ। এই হুম। কারণে আপনার উপর দিয়ে রশিটা ফালাইতে হবে, বারবার বলতেছি। তো দেখেন আমি ফালাইতেছি আস্তে আস্তে স্মুথলি। কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার, আপনাদেরকে দেখালাম। আপনারা যদি এভাবে করেন তাহলে অবশ্যই ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।